মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মাঝে মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য ডিএসএ ও ন্যাটসেক এশিয়া 2026 থেকে সরে দাঁড়ালো ইরান। যুদ্ধ পরিস্থিতির আগে ইরানের কোম্পানিগুলো অংশগ্রহণের কথা থাকলেও বর্তমানে তারা অংশ নিচ্ছেন না। প্রদর্শনীটি আগামী 20 এপ্রিল থেকে কুয়ালালামপুরের মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড এক্সিবিশন সেন্টারে হওয়ার কথা রয়েছে। এদিকে প্রতিরক্ষা প্রদর্শনীতে অংশ নিতে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলও মালয়েশিয়া পৌঁছেছেন। প্রতিরক্ষা খাতের আধুনিক প্রযুক্তি ও সহযোগিতার সুযোগ পর্যবেক্ষণের জন্য তারা প্রদর্শনীতে অংশ নেবেন বলে জানা গেছে। এ বিষয়ে আরও জানাতে মালয়েশিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়াহিদ সোহান। সোহান, ঠিক কী কারণে ইরান সরে দাঁড়ালো এবং বাংলাদেশের কি পরিস্থিতি দেখছেন? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আপনি যেমনটি বলছিলেন, আসলে মালয়েশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী দাতুশ্রী খালেদ নুরুদ্দিন তিনি আজকে প্রেস কনফারেন্সে তিনি যে বিষয়টি বলেছেন যে 19তম যে আসিয়ান ডিফেন্স আসিয়ান এবং নেটসেক যেই সামরিক যে সমরাস্ত্র মেলা এখানে রয়েছে, সেখানে আসলে ইরানের অংশগ্রহণ করার কথা ছিল, কিন্তু ইরান মধ্যপ্রাচ্যের যেই আপনি জানেন যে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে, এই যুদ্ধ পরিস্থিতির কারণে তারা তাদের নিরাপত্তা জনিত কারণে এবং তারা যে তাদের যে সমস্ত প্রদর্শনীর জন্য যে সমস্ত সামরিক সরঞ্জামগুলো এখানে মালয়েশিয়াতে নিয়ে আসার কথা ছিল, কিন্তু সেই প্রদর্শিত জিনিসগুলো নিয়ে আসার ক্ষেত্রে বিভিন্ন রকম প্রতিবন্ধকতা তারা ফিল করছে এবং নিরাপত্তা ঝুঁকি তারা মনে করছে, সেই কারণে কিন্তু ইরান এইখান থেকে সরে পড়েছে। তবে আপনাকে বলে রাখি যে আসলে এই মুহূর্তে যে পরিস্থিতিটি মালয়েশিয়ার যে প্রতিরক্ষা মন্ত্রী বলেছে সেটি হলো যে আসলে মালয়েশিয়া তার নিউট্রাল বা পজিশন বজায় রাখার কারণে আসলে তারা কিন্তু এই সঠিক মাত্রায় আয়োডিনযুক্ত ও বিশুদ্ধ লবণ নিশ্চিত করছি 1.5 যুগ ধরে ভালোবাসার নিড়ে। এসিআই পিওর সল্ট মেধা বিকাশে সাহায্য করে। ডিএসসিটি বাস্তবায়ন করতে পারছেন, কিন্তু মধ্যপ্রাচ্য সহ বিশ্বের যেই যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে, এই যুদ্ধ পরিস্থিতিতে আসলে এই ডিএসসি এর বাস্তবায়ন করাটা কিছুটা ঝুঁকিপূর্ণ থাকলেও কিন্তু তারা সফলভাবে বাস্তবায়ন করার জন্য ইতিমধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছেন। আপনারা জানেন যে আজকে মালয়েশিয়ার যেই প্রতিরক্ষা মন্ত্রী তিনি যে মাইটেক এক্সিবিশন সেন্টার, যেখানে এই প্রতিরক্ষার মেলাটি অনুষ্ঠিত হবে, সেখানে তিনি প্রদর্শন করে তিনি জানিয়েছেন যে আসলে মালয়েশিয়াতে এই মুহূর্তে যেই মেলাতে অংশগ্রহণ দেশগুলো এখানে থাকবে, তার মধ্যে চীন 192টি কোম্পানি এখানে অংশ নিচ্ছে চীনের পক্ষ থেকে, তুরস্ক থেকে 87টি কোম্পানি অংশ নিচ্ছে এবং যুক্তরাষ্ট্র থেকে 83টি কোম্পানি অংশ নিচ্ছে এখানে। এর পাশাপাশি থাকছে মালয়েশিয়ার পক্ষ থেকে 368টি কোম্পানি এখানে অংশ নিবে। এছাড়া ইন্ডিয়া, পাকিস্তান সহ বেশ কয়েকটি দেশের এখানে স্টল এখানে রয়েছে। তার পাশাপাশি আরেকটি বিষয় আপনি বলে রাখি যে কিছুক্ষণ আগে মালয়েশিয়ার আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন বাংলাদেশ থেকে আগত আমাদের সামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা। তাদেরকে রিসিভ করার জন্য মালয়েশিয়া থাকা বাংলাদেশ হাই কমিশনের যে ডিফেন্স অ্যাডভাইজার রয়েছেন তারিকুল ইসলাম, তিনি এই মুহূর্তে বাংলাদেশ হাই কমিশনের কর্মকর্তারা সহ এয়ারপোর্টে রয়েছেন তাদেরকে রিসিভ করার জন্য। তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে বাংলাদেশের পক্ষ থেকে সেনা প্রধান এখানে অংশগ্রহণ করার কথা রয়েছে এবং কোস্ট গার্ডের ডিজি এবং ফায়ার সার্ভিসের ডিজি সহ বেশ কয়েকজন সামরিক কর্মকর্তারা এখানে অংশগ্রহণ করার কথা রয়েছে। তবে ইতিমধ্যে তারা সবাই কি পৌঁছেছেন কিনা এটি এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। তবে এই যে মালয়েশিয়াতে যে সমরাস্ত্র প্রদর্শনী মেলা, তার মধ্য দিয়ে বেশ কিছু এমওইউ স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে এবং আপনারা জানেন যে বিশ্বের যেই যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে, এই যুদ্ধ পরিস্থিতির মধ্য দিয়ে মালয়েশিয়ার পক্ষ থেকে যে মেসেজটি দেওয়া হয়েছে, মালয়েশিয়ার যে প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন যে আসলে আমাদের টার্গেট হলো একটি পিসফুল ওয়ার্ল্ড তৈরি করা এবং এই এখানে যেই সামরিক প্রদর্শনী মেলার মধ্য দিয়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে যে সামরিক কর্মকর্তারা আসবেন এবং এখানে তারা চাইবেন যে আসলে যারা এখানে সামরিক প্রতিনিধিরা আসবেন তাদের মধ্য দিয়ে একটি এই যে বিশ্বের যেই যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে এটির কোনো সুরাহা করা যায় কিনা এবং ইরান এবং আমেরিকার মধ্যে যেই পরিস্থিতি বিরাজ করছে তার মধ্যে কোনো পিসফুল পরিবেশ তারা তৈরি করার জন্য এখানে অংশ নিতে পারে কিনা। আরেকটি বিষয় আপনাকে বলে রাখি যে পুত্রাজায়া ফোরাম রয়েছে এখানে। পুত্রাজায়া ফোরামের 22 তারিখ মালয়েশিয়ায় পুত্রাজায়া ফোরামের প্রোগ্রাম রয়েছে, সেখানে উচ্চপদস্থ বিভিন্ন দেশের সামরিক কর্মকর্তাদের মিটিং রয়েছে, সেখানে হয়তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। এছাড়াও এখানে সামরিক এবং বিভিন্ন প্রযুক্তিগত বিভিন্ন রকম এমওইউ স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। এই মাইটেক ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার যেটি, সেখানে 20 তারিখ থেকে 30 তারিখ। সোহান, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা সরাসরি যুক্ত ছিলাম মালয়েশিয়া থেকে।